সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আজ বৃহস্পতিবারে সকালে মায়ের পুজো হয়ে গেল। সকালে বাবুকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম। বাজারে বলতে একটু ডাক্তারের কাছ থেকে ঘুরিয়ে আনলাম বাবুকে সকাল সকাল নিয়ে। গলাটা একটু ব্যথা করছিল না, আমি কি নাইবা ডাক্তার দেখিয়ে নিয়ে আসো একদম। আর সেরকম গিয়ে তোমার দাদা ভাই ফুল হ্যাঁ সব কিছু নিয়ে এসেছি, সব কিছু নিয়ে এসেছি। আর বছরের প্রথম আম। হ্যাঁ মানে এবছর আমার প্রথম বাড়িতে আনা আম, আর মায়ের কাছে নিবেদন করা হয়েছে একদম প্রথমবার। আগে মাকে দিয়ে তারপর আমরা খাবো এবছর। খালি আইসক্রিম ঘন্টা দিচ্ছে বাইরে। হ্যাঁ গরমকাল ঢুকে গেছে, মানে এখন সারাদিন মানে সন্ধ্যে পর্যন্ত চলবে এখন। হ্যাঁ বাবু আইসক্রিম খেতে ইচ্ছে করছে নাকি? আর অনেক খেয়ে নিচ্ছে আইসক্রিম। আর কি করবে, ছোট বাচ্চা তো খেয়ে নেয়। লোভ হয় তো, বড়দেরই আমরাই লোভ সামলাতে পারি না, আইসক্রিম নিয়ে এসে খাই। তো বাবুর জন্য ওষুধপত্র সব নিয়ে এসেছি, ডাক্তারবাবু সব টুকটাক ওষুধপত্র দিয়েছে, ওগুলো দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও তো না, ঠিক হয়ে যাবে। হ্যাঁ আর কি করবে, এখন সব বাচ্চারাই জ্বর কাশিতে ভুগছে, গলা ব্যথা। ছোট ছোট বাচ্চারা সব এসছে। আমরা সবসময় যাই এই ডাক্তারবাবুর কাছে, গেলেই দিয়ে দেয় সুন্দরভাবে ওষুধপত্র, বাবু ঠিকঠাক হয়ে যায়। সেটা তো আমার লাগবে না। না আচ্ছা এটা, হ্যাঁ ওইটা দিয়ে দাও। একটু খাওয়া দাওয়া করবো এবার। হ্যাঁ এই খাওয়া দাওয়া হবে, এটা তোমার। বাবু তো খেয়ে নিয়েছে আগেই। বাবুর খাওয়া গেছে। বাবু আর খাবে নাকি? খাবে না। আর খাবে? আচ্ছা ঠিক আছে, বাবুর ওষুধ খাওয়া হয়েছে, এখন আর কিছু খাবে না। সে দেওয়া যাবে না। ওর মধ্যে মিষ্টি আছে, কিছু যদি খাবে তো খাও। দেখি। হ্যাঁ 2-3 রকম মিষ্টি আছে ওর মধ্যে। পরোটার দোকানে গিয়েছিলাম তো, মানে মিষ্টির দোকানেই গিয়েছিলাম তো, লাড্ডু আছে, তারপর ছানা গজা আছে, খাস্তা। একটা ছানা গজা দাও ব্যাস, আর কিচ্ছু লাগবে না। লাড্ডু খাবে? একটা খেতে পারো। লাড্ডু হালকা মিষ্টি থাকে, আমাকেও একটা লাড্ডু দিয়ে দাও নাহলে। ব্যাস, লাড্ডু দেখেই লোভ লাগলো। এই খাওয়া দাওয়া হবে, পুজো শেষ করেছে রূপা, আমারও কিছু খাওয়া হয়নি। বাবু একটু পরোটা খেয়েছিল, এবার আমরা বসবো। আর হ্যাঁ আর একটু তরমুজ ছিল, তরমুজ আজকেও একটা বড় তরমুজ নিয়ে এসেছি। হ্যাঁ তরমুজ এখন আসবে, সারা গরমকাল খেয়ে নিতে হবে। যদি এখন সারা বছর পাওয়া যায়, এখন সারা বছর হলেও কি এই সময়টা ভালো পাওয়া যায় সব থেকে। না বস বাবু বলে বলে দিচ্ছে, আমাকে শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ তার কাছ থেকে আমাকে শিখতে হবে। আর কেন বলো, শেখার তো শেষ নেই। সে ছোট হলেও হতে পারে, ছোটর কাছ থেকেও অনেক কিছু শেখার থাকে। বাবু সুন্দর করে শিখিয়ে দিয়েছে। পার্সেল দুটো দিয়ে গেল, রূপা পুজো করছিল, নিচে পার্সেলগুলো দিয়ে গেছে। কি এসেছে দেখে নাও। বাবুর আর কিছু লাগবে না, বাবু শুধু জিনিস দেখবে। হ্যাঁ ওই টিস্যুগুলো, ভেজা টিস্যুগুলো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এটা সাবান আছে আর ওডোনিল জিপার আছে, মামা সাবানটা আছে, ওটা খুলো। আর কয়েকটা অর্ডার দেওয়া ছিল না, কিছু আসেনি, আরো আসবে বোধহয়, বাকি আছে সব। হ্যাঁ যাই হোক, এটাও কাটো। বাবুকে দিলে বাবু কেটে এখন একাকার কাণ্ড করে দেবে, হাতে লেগে যায় না। কি আছে? ও আচ্ছা, এটা শেষ হয়ে গিয়েছিল বলছিলে না। এই ধূপবাতিটা আমরা ব্যবহার করি, খুব ভালো ধূপ কোন আর কি, দারুণ। হ্যাঁ বাবু দাও, একটু দেখিয়ে দিই, তোমাদের বন্ধুদেরকে দেখিয়ে দি দাও। এটা দেখেছো তোমরা এর আগে, তাও এবার আজকেও দেখিয়ে দিলাম। এই যে দেখছো, মঙ্গলদ্বীপের, খুব ভালো, খুব ভালো তাই। আচ্ছা ঠিক আছে, বাবু কেমন করে দেখছে দেখো। আজকে সকালেই এসেছে হ্যাঁ পার্সেলটা। তো আমাদের লক্ষ্মী মায়ের জন্য একটা দারুণ জিনিস নেওয়ার ইচ্ছে ছিল, তো এটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। অনেক দিনের ইচ্ছে ছিল নেওয়ার জন্য, তো আজকে ফাইনালি এটা এসে গেছে। এটা সরিয়ে দাও, এই না এর উপর বসাও। তো রুম্পার অনেক দিনের ইচ্ছা, এরকম একটা ছোট্ট আরতি মেশিন নেবে ঠাকুরের জন্য।
তো আজকে সেটা এসে আমি গেছে। দেখেছি মন্দিরে, হ্যাঁ প্রত্যেকটা মন্দিরে দেখবে অনেক বড় বড় থাকে, হ্যাঁ, আর যখন সন্ধ্যা আরতি হয় না বেশ ভালো লাগে, দারুণ লাগে। আর ওই আওয়াজটাই ভালো লাগে। হ্যাঁ, ওই জন্য রূপা আমাকে সবসময় বলতো যে এরকম একটা ছোট্ট মেশিন যদি হয় তাহলে খুব ভালো হয়। বাবু দেখছে দেখো কেমন। তো আমি অর্ডার করেছিলাম, এসে আর এটার গেছে। ভিতরে আছে, অ্যাডাপ্টারটা আছে, লাগিয়ে চালাতে হবে। এই যে। আগে এটা দেখিয়ে দিই, তারপর ওটা লাগিয়ে দেখাচ্ছি। এই দেখো, মানে সব কিছু রয়েছে বড় মেশিনের মতোই, কিন্তু ছোট্ট। ছোট, হ্যাঁ। হ্যাঁ, এই যে সামনে ড্রাম রয়েছে, এদিকে দেখেছো সুন্দরভাবে, দারুণ। এই যে বেলগুলো এদিকে রয়েছে, সব কিছু রয়েছে, শুধু ছোট্ট আর কি। হ্যাঁ, বাবু কেমন লাগছে বলো? তো রুম্পাও অনেক খুশি, এসে গেছে জিনিসটা ফাইনালি। হ্যাঁ, বেশি দিন সময় লাগলো না। হ্যাঁ, তাড়াতাড়ি এসে গেছে, দুদিনের মধ্যেই এসে গেছে এটা। তো লাগিয়ে দেখাচ্ছি কেমন বাজছে। দাও সুইচটা দাও। সুইচ দিয়ে দাও সোনা। বন্ধ করে দাও সোনা। দেখেছো কিভাবে বাজছে? একদম যেরকম বড়গুলো বাজে সেম ভাবেই বাজছে, কিন্তু সাইজে শুধু ছোট। আওয়াজও ভালোই আছে, হ্যাঁ, অনেক আওয়াজ, আওয়াজ আছে। অনেক আওয়াজ। ঠাকুর ঘরেই থাকবে। হ্যাঁ, খুলে দাও। ব্যাস, ঠাকুর ঘরে লাগিয়ে দেবো নিয়ে এখন। তো আরতির সময়, সন্ধ্যার সময় বাজবে, খুব ভালো লাগবে। আর দারুণ একটা ভাইবস আসে যখন বাজে না, এটা খুব ভালো লাগে। মন্দিরে যখন বাজতো শুনতাম, খুব ভালো লাগতো। তো ছোট্ট মতো মেশিন, কিন্তু দারুণ। ভারীও আছে। হ্যাঁ, ভালোই ওজন আছে, মেটাল পার্টস তো সব। ছোট্ট দেখতে হলে কি হবে, একদম সলিড পার্টস সব আছে। হ্যাঁ, এই যে দেখতেও বেশ সুন্দর। আর ড্রামটা দেখেছো কি কিউট, দেখো ছোট্ট মতো একদম। এই রয়েছে দাগ দাগ করা রয়েছে। এই জিনিসটা ঠাকুর ঘরের জন্য নিয়েছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, বাবু মোটামুটি অনেক খুশি। হ্যাঁ, তো সন্ধ্যা হলেই পৌঁছে যাবে ঠাকুর ঘরে। এটা নাও, এটা ধরো। ঠাকুর ঘরে লাগিয়ে চলো, দিব হ্যাঁ, নিয়ে। এটা নিয়ে যেতে হবে। হ্যাঁ, আরতি মেশিনটা এইখানে লাগানো হলো, হ্যাঁ, তোমরা দেখে নাও। এটা দেখো, নতুন এসছে তো। হ্যাঁ একদম। আর রুম্পা একটু পুজোও করে নিয়েছে, হ্যাঁ, একটু সিঁদুর দিয়ে ফুল দিয়ে দারুণ ভাবে পুজো করে নিয়েছে রুম্পা। একদম নতুন জিনিস তো, আর আজকে নতুন ধূপটাও এসছে, একদম। ছিল না, শেষ হয়ে গেছিল। হ্যাঁ, তো আমাদের ঠাকুর ঘরে মা রয়েছেন তো এখানে, তোমরা জানো সবসময় দেখো। হ্যাঁ, একদম পাশে আর রেখেছি। একদম পাশে এখানেই রয়েছে। এই যে দূর থেকে এইভাবে লাগছে। এবার মনে হচ্ছে জায়গাটা একটু পূর্ণ হলো, জানো তো, মানে এটারই মনে হয় অভাব ছিল আর কি ঠাকুর ঘরে। অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে। সবই তো ভগবানের দয়া। একদম ওনার দয়া, চাইলে একদম ওনার সবকিছুই কৃপা, হবে। একদম সবকিছু হবে আস্তে আস্তে। হ্যাঁ, আর এই ছোট্ট ছোট্ট মানে খুশিগুলো না আমাদের মানে অনেক আনন্দ দেয়, জানো তো। আর মায়ের জন্য যে এই জিনিসটা করতে পেরেছি, এটাতে মানে অনেক খুশি। হ্যাঁ, হয়তো অনেক খুব ছোট্ট খুশি। জিনিস, কিন্তু আমাদের জন্য এটা অনেক আনন্দের ব্যাপার। তো জানিও কেমন লাগছে ঠাকুর ঘরে এটা। বাবু প্রিয় বই পড়ছে বসে, হ্যাঁ, রামায়ণ। বাবুর খুব পছন্দের বই একখানা। এই যে ছবির সাথে সাথে সুন্দরভাবে লেখা রয়েছে স্টোরিটা, খুব ভালোবাসে ও। আর আমি তুলে দিচ্ছি সব কিছুটা, ও লিখবে। হ্যাঁ, ও শূন্যস্থানগুলো পূরণ করবে বসে বসে। হ্যাঁ। ও তোলে মাঝে মাঝে। তো এখন সন্ধ্যার সময় শরীরটা ভালো নেই না, তার জন্য। একদম। এখন কেমন আছো জানাও সবাইকে, বলে দাও। তাই, ভালো। ব্যথা কমেছে একটু? কতটা আছে? তাই, একটুও কমেনি? হাই গো। পারবে কমবে, এখন হ্যাঁ, আজকের ওষুধ দিনেই তো এই তো হ্যাঁ, আজকে ওষুধ শুরু খেলে। হয়েছে সবে বাবা, ঠিক হয়ে যাবে জানো। কিন্তু সময় লাগবে। আচ্ছা, ও ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ডাক্তার বলেছে বেশি বেশি করে আইসক্রিম খেতে। আর আইসক্রিম খাবে? আর হ্যাঁ, খাবে না? খাবে না, একটু ভালো হয়ে যাক, কুলফি, তারপর আবার শুরু আইসক্রিম। হয়ে যাবে। ঠিক হয়ে যাবে শোনা, চিন্তা করবে না একদম, জানো। বাবুর জন্য আজকে গরম গরম ভাত রাত্রে। হ্যাঁ, ও তো কিছু খেতে পাচ্ছে না গলা ব্যথার জন্য, হ্যাঁ, সেজন্য ওর প্রিয় খাবার হ্যাঁ, আলু মাখা ভাত। এই যে সুন্দর করে আলু মেখে একদম দেওয়া পায়েসের হয়েছে, মতো মাখিয়ে দিতে হবে। এটা সুন্দর করে মাখা খেয়ে নেবে গরম গরম ভাত, না কি বলছো সোনা? আর আমাদের একটু খেতেই তরকারি পাচ্ছে রয়েছে, না। আমরা ভাত খাবো, বসছি। বাবুকে খাওয়া দাওয়া করানো হোক, তারপর আমরা খাবো। বসছি, কথা বলছি। সোনা কি বলছো বলো? কিছু বলছে না ও। বাবুর আবার সকালে স্কুল। হুম। হ্যাঁ,
ঠিক হয়েছে, ও খেয়ে নেবে। হ্যাঁ, চিবাতেই পারছে না, খেতেই পারছে না। সেটাই তো। এভাবে মাখিয়ে দিলে গিলে নিবে। লবণ দিয়েছ? একটু অল্প করে লবণ দিয়ে দিলে আরো ভালো লাগবে খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো, সবাই ভালো থেকো। হ্যাঁ, গুড নাইট সবাইকে। হ্যাঁ, নতুন একটা ব্লগে তোমার সাথে দেখা হবে। একদম সবাই ঠিক আছে, আর মাখিয়ে দিব। অনেক ভালো থেকো। বাবুর খাওয়া রেডি, সোনা খেয়ে নাও। হাত ধুয়ে এসছো বাবা? আচ্ছা, না, খাও। খেয়ে নাও। খেয়ে দেখো দেখি, বেশি করে খাও। ঠিকঠাক, আচ্ছা খাও। ভালো লাগে এটা খেতে, গরম গরম ভাত।